এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু ভাইয়া 22 তারিখে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। এখন তোমরা বলবা যে ভাইয়া ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টটিতে আমরা কি 500 এমসিকিউ পড়ে যাব নাকি 200 এমসিকিউ পড়ে যাব? দেখো, তোমরা তো এই এমসিকিউ গুলো পড়বা, তো এই এমসিকিউ গুলো পড়ার আগে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। যেই বিষয়টা বলি, দেখো এইখানে তোমরা কিন্তু জানো ওভারঅল তোমাদের মোটামুটি 5টা অধ্যায় কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা আছে। এখন তোমার কিন্তু একদিনও কিন্তু টাইম নেই, কারণ গণিত পরীক্ষার পরের দিনে হচ্ছে কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন তুমি কিভাবে পড়বা? তুমি কি 500 এমসিকিউ পড়ে গেলেই কিন্তু তুমি কমান পাওয়া? আসলে মেইন বিষয়টা এরকমটা না। এক্স্যাক্টলি ভাইয়া, যারা বলবা যে আমরা এখন পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষার মেইন বুকটা ধরি নাই, এই পর্যন্ত শুধু গাইড পড়ে আসছি, গাইডে যে সৃজনশীল ছিল এমসিকিউ ছিল সেগুলা কিন্তু আমরা এই পর্যন্ত করছি, তাহলে আমি বলবো যে তোমরা আসলে একটা ভুল করছো। তোমাদের এখন বইটা মেইন বুকটা একটু ফলো করতেই হবে ভাইয়া। আমি যেটা বলি, আমি যেভাবে বলি সেই অনুযায়ী কাজ করো, দেখবা ইসলাম ও নৈতিক শিক্ষা এ প্লাস উঠানো কোনো ব্যাপারই না, তুমি কিন্তু এ প্লাস কিন্তু এমনিতে তুলতে পারবা। তো আমি যেভাবে পড়তাম, যে ভাইয়া আমি যেভাবে যেটা ফলো করছি এবং সেই অনুযায়ী কিন্তু আমার আসলে এ প্লাসটা আসছে। তো এই ইসলাম ও নৈতিক শিক্ষা, তো এই সাবজেক্টটা তোমার যেভাবে করতে হবে, ফর এক্সাম্পল আমি এখানে প্রথম অধ্যায়ের কথা বললাম, প্রথম অধ্যায় থেকে কিছু পয়েন্ট আমি কিন্তু তোমাদেরকে বলবো যে এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু দেখে যাবা। যেমন ঈমান, আখিরাত, তাওহীদ, রিসালাত, শিরক, কুফর, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মোটামুটি যে কয়টা নিয়ে আলোচনা করছি এগুলো একটু দাগায় নাও এবং এগুলো একটু ভাইয়া পড়বা। ফর এক্সাম্পল তুমি যেভাবে পড়বা, এমসিকিউ বলো সৃজনশীল বলো, যেমন দেখো কুফর আছে, তুমি এই কুফর টপিকটা পড়বা, তাহলে প্রথমে তুমি এই বইয়ের ভিতরে যে কুফর যেখানে আছে সেখানে কিন্তু যাবা, ওই পাঠের ভিতরে যাবা, গিয়ে তোমার যেটা করতে হবে যে কুফর এর অর্থ কি এটা তোমার মাস্ট জানা লাগবে। এই যে শিরক, রিসালাত, তারপর এই তাওহীদ, এগুলোর অর্থ কি এগুলো কিন্তু জানা লাগবে। এরপর এগুলো কোথা থেকে পড়বা ভাইয়া? বই থেকে তুমি পড়বা। এরপর যদি সম্ভব হয় এগুলো প্রত্যেকটার সংজ্ঞা, শোনো, যদি সম্ভব হয় প্রত্যেকটা সংজ্ঞা একটু কিন্তু ভাইয়া বারবার করে পড়বা। এবং এইখানে যে কয়টা আমি টপিক দিচ্ছি এগুলো কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি এগুলো একটু পড়বা। এগুলোর পরেও যদি বাড়তি পারো একটু বাড়তি কিছু পড়বা। ওকে, তাহলে তোমার যেভাবে তুমি আসলে শেষ করবা, এক্স্যাক্টলি ফার্স্টে তুমি যেটা করবা, ঠান্ডা মাথায় তোমার মেইন বুকটা ধরবা, তাতে তুমি বই আগে ধরো বা না ধরো, কিন্তু এখন তোমার ধরতে হবে, কারণ মেইন বুকের বাইরে কিন্তু কোনো এমসিকিউ কিছুই কিন্তু আসবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এমসিকিউ কিন্তু মেইন বুকের বাইরে থেকে আসে না, মেইন বুকের ভিতর থেকে আসবে। তুমি ধরো ঈমান নিয়ে এখন পড়বা, ঈমানের ভিতরে যাওয়া, ঈমান অর্থ কি, ঈমানের সংজ্ঞা কি, তারপর হচ্ছে কিন্তু এইখানে যদি কোনো হাদিস থাকে ওই হাদিসটা একটু পড়বা, যদি কোনো কোরআনের আয়াত থাকে ওই কোরআনের আয়াতটা একটু পড়বা, অর্থটা একটু পড়বা, বাস, এবং একটু দুই একটা লাইন গুরুত্ব পড়বা। এই আমার কথা বুঝতে পেরেছো? সব পড়তে হবে এরকমটা না, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে ইম্পর্টেন্টটা কি। তুমি যদি বিগত বছরে কিন্তু একটু যেমন আমি যদি বলি ঈমানের কথা, ঈমান এই যে পাঠটা তুমি গাইডটা খুলবা, এবার তোমার কাজ আছে গাইড খোলা, গাইড খোলার পরে এবার তুমি দেখবা যে বই থেকে যা পড়ছো, গাইডের এমসিকিউ গুলো যখন তুমি পড়া শুরু করছো, বলবা যে ভাইয়া আমি বইয়ের ভিতরে যা পড়ে আসছি সেগুলোই তো এখন আমার চোখে ভাসতেছে। এইটাই বাস্তব, এইটাই কিন্তু ভাইয়া বাস্তব। তুমি আগে বইয়ের পাঠটা পড়বা, সব পড়তে হবে না, এর ভিতরে ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, যেমন শব্দের অর্থ, তারপর হচ্ছে কিন্তু সংজ্ঞা, তারপর কোরআনের আয়াত, আবার তোমার হচ্ছে কিন্তু হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছে এগুলো একটু পড়বা। এগুলো পড়ার পরে তারপর তুমি এই যে গাইডটা তুমি কিনছো, ওই গাইডে ওই পাঠের ভিতরে যা আছে ওগুলো তুমি পড়ে যাও। এই ক্ষেত্রে কোনো 500 এমসিকিউ পড়ার কোনো দরকার নাই, আদৌ কোনো দরকার নাই, আমি এটা প্রয়োজন মনে করি না। ওকে, এরপরে তুমি আবার সেম ভাবে আখিরাতটা, এই পাঠটা কিন্তু বইয়ের ভিতরে পড়তে হাইয়েস্ট তোমার এই এক একটা টপিক পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, এও লাগবে না 10 মিনিট না, 5 মিনিটই তুমি পড়তে পারবা যদি তুমি সেই রকম টেকনিক জানো। আমার কথা বুঝছো? তুমি 500 এমসিকিউ পড়া ভুল করো না, আমি আবারও বলি 500 এমসিকিউ পড়া তুমি ভুল করো না, আগে তুমি এই মেইন বুকটা পড়ো। ভাইয়ার কথা তিতা হলেও কিন্তু সত্য, যে তুমি আগে মেইন বুকটা পড়ো, তারপর তুমি এই যে বিগত বছরে যেই পার্টটা পড়বা ওই পার্টের তুমি এমসিকিউ গুলো সাথে সাথে শেষ করে নাও। ওকে, তো এই গেল কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ তুমি কিভাবে কমপ্লিট করবা। এবার আসে কিন্তু ভাইয়া সৃজনশীল, তোমরা বলবো ভাইয়া সৃজনশীল আসে কিভাবে বা কিরকম আসে। তো এটা আসলে মেইনলি একজনের সাথে তুলনা কইরা বলে, বা ধরো হচ্ছে কিন্তু আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে মানে শিরক করার যে বিষয়টা, এই যে দেখো শিরকের একটা তোমাদের টপিক আছে, তো এগুলো কিন্তু আসে। তাহলে সৃজনশীলে যদি ফুল মার্ক পাইতে চাও তাহলে তুমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করবা? আমি একটা কথা বলি, শোনো, যে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে যদি তুমি সৃজনশীলে ফুল মার্ক পাইতে চাও তাহলে সেক্ষেত্রে গ নাম্বারে একটু সর্বোচ্চ চেষ্টা করবা, একটু হাদিস দিয়ে একটু বর্ণনা করবা, অথবা কোরআনের আয়াত দিয়ে একটু বর্ণনা করার চেষ্টা করবা। তোমরা বলবা যে ভাইয়া কোরআনের আয়াত তো মুখস্থ করতে পারবো না, বা হাদিসটাও তো মুখস্থ করতে পারবো না, কিন্তু অর্থটা তো তুমি মুখস্থ করতে পারবা। ওই অর্থটা প্রত্যেকটা সৃজনশীলের তুমি গ নাম্বার যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু একেবারে ফুল মার্ক কিন্তু ভাইয়া দেবে। এই টেকনিকটা একটু তোমরা অ্যাপ্লাই করো, যে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে তুমি আয়াতগুলা বা আয়াতের অর্থগুলা, হাদিসের অর্থ, এগুলো একটু টানার চেষ্টা করবা, এগুলো একটু বসাই দেবা, তাহলে কিন্তু তুমি একেবারে ফুল মার্ক ছাড়া দিতে বাধ্য।
আমার কথা বুঝতে পেরেছো, আমার বিষয়টা বুঝতে পেরেছো? তো এই হয়েছে কিন্তু তোমার এমসিকিউ এবং সৃজনশীলের জন্য তুমি যেভাবে আসলে প্রিপারেশনটা নিবা। সবাই পড়া শুরু করো এবং যে টপিকগুলো দেখে নাও, প্রথম অধ্যায় থেকে ঈমান, আখিরাত, তাওহীদ, রিসালাত, শিরক, কুফর এগুলো একটু পড়বা, বই থেকে পড়বা, প্রত্যেকটা টপিক পড়বা, এরপর এমসিকিউ গুলো শেষ করবা। দ্বিতীয় অধ্যায় আল কোরআন, তারপর হচ্ছে কি সূরা আত-তিন, সূরা আল মাউন, তারপর আল ইজমা, সুন্নাহ, বৃক্ষরোপণ সংক্রান্ত যে হাদিস এগুলো একটু পড়বা। তৃতীয় অধ্যায় থেকে ভাইয়া ইবাদত, ইলম, সালাম, সাওম, জাকাত, হজ, জিহাদ, শিক্ষকের গুণাবলী এগুলো একটু পড়বা। পঞ্চম অধ্যায় থেকে ভাইয়া তুমি কি করবা, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যে তুমি দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হচ্ছে ওমর, উসমান, তারপর আলী, এই চারজনকে নিয়ে কিন্তু তোমার পড়তে হবে, মাস্ট পড়া লাগবে। ঠিক আছে, এরপর আসি কিন্তু ভাইয়া চতুর্থ অধ্যায় আখলাক, তাকওয়া, সত্যবাদিতা, ওয়াদা পালন, এগুলো প্রত্যেকটা একটু দাগিয়ে নাও, তাহলে ভালো হবে। শালীনতা, আমানত, তারপর হচ্ছে প্রতারণা, গিভাত, এই গিভাত, তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে এই ওয়াদা পালন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব সেবা, ভ্রাতৃত্ববোধ, সুদ, ঘুষ, তারপর কর্তব্য পরায়ণতা, মিতবাহিতা, তো এগুলো একটু পড়বা। এগুলো দেখলে কিন্তু মোটামুটি ভাবে তোমার ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে A+ তুমি কনফার্ম তুলতে পারবা। কিন্তু টেকনিকটা একটু ভাইয়া মাথায় রাখো, যে এমসিকিউর জন্য টেকনিক হইছে তুমি আগে পার্টগুলো পড়বা, যে পার্টটা পড়বা ওই পার্টে তোমার হচ্ছে কিন্তু ওই অধ্যায়ের এমসিকিউগুলো পড়বা। আর সৃজনশীলের জন্য টেকনিক হইছে তুমি গ এবং গ নম্বরে তুমি হাদিস অথবা কোরআনের আয়াতের যে অর্থ আছে এগুলো তুমি একটু অ্যাপ্লাই করে তারপর একটু সুন্দরভাবে বুঝাই দেবা। আর সৃজনশীল লেখার সিস্টেম তো তোমরা জানোই, যে সৃজনশীল আসলে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কিভাবে লিখতে হয়। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।